শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলায় এখন তো মর্নিং স্কুল, মেয়ে সকালবেলায় স্কুলে চলে গেছে আর আমি কাজ নিয়ে বসেছিলাম। কাজ থেকে উঠে ঘরের কাজ শুরু করে দিয়েছি। এই কয়েকদিন বাড়িতে ছিলাম না বলতে গেলে এদিক সেদিক করে কাজ হচ্ছিল। সেই ব্যাগে এটা ওটা সেটা ছিল, সব ব্যাগগুলোকে ঝাড়িয়ে কোথায় কী আছে সব রাখলাম, মানে জায়গায় ব্যাগগুলো ফাঁকা করে নিলাম আমি। তারপরে বিছানার উপরে যেহেতু সমস্ত কিছু ঢেলেছিলাম, সকালবেলা উঠে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আমি। বিছানাটা দেখবার সুন্দর করে গোছানো থাকলে, টান থাকলে খুবই সুন্দর লাগে দেখতে। আমার তো খুব ভালো লাগে দেখতে। বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নেব, নিয়ে ঘরটরগুলো সমস্ত কিছু করে নিয়ে বাইরে যাব। আজকেও বাইরে কাজ আছে আমার, প্রত্যেক দিন একদিনও বাদ থাকে না। এইগুলো করে নিয়ে বাইরে যাব। আজকে সেরকম একটা রান্নাবান্নার কোনো তাড়া নেই, কেননা একটু সিদ্ধ ভাত মতন করবো, আর রাত্রের তরকারি আছে, এইগুলো গরম করে খেয়ে নেবো। আর দেখো এইগুলো একটু ভেজা ছিল, আমার মেরে বলেছি মেলে দিতে, মেলে দেয়নি। আমার আর উপরেও যেতে ইচ্ছা করে না, তাই এখানে একটা লাঠি মতন জালনারিসের থেকে আর পাঁচিলে রেখে তারপরে সেই মেলে দিয়েছি। আর এই যে জামা কাপড় ভাবছি কোনটা কাচবো, কারণ অনেক দিন এদিক সেদিক বেরোনো হয়েছে। তারপরে আবার বৃষ্টির জলেও ভিজেছি। এর মধ্যে একদিন মিটিংয়ে গেছিলাম, সেদিন তো ভীষণ ঝড় হয়েছিল। সেদিন জামা কাপড় ভিজে গেছে, মেয়ের জামা কাপড় আমার জামা কাপড় সব ইসে করার জন্য, মানে কাচার জন্য সব আলাদা করছি। তারপরে দেখো টিভির টেবিলটাও এরকম, সেই এলোমেলো হয়ে থাকলে পরে দেখবে একদম ভালো লাগে না, গোছানো থাকলে হেভি ভালো লাগে। এগুলো সব সুন্দর করে নিচ্ছি আমি। মেয়ে বাড়িতে সকালবেলায় থাকলে পরে, যখন মর্নিং স্কুল না থাকে তখন তা ও হাতে একটু সেটু করে দেয়। এখন তো পারেই না, ঘুম থেকে উঠে ব্রাশ করে কিছু খেয়েই মানে স্কুলে চলে যেতে হয়। সকাল করে দিয়েছে, আর যেই সকালবেলায় স্কুল করেছে তখন থেকেই দেখি একটু বৃষ্টি হচ্ছে। তারপরে দেখো আমি যে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আমার কোকো খাটের তলায় শুয়ে থাকে, তো অনেক পশম পড়ে ওই খাটের তলা। সারাদিনে বলতে গেলে আমার 3-4 বার করে আমার আর কি ইসে করতে হয়, ঝাড় দিতে হয়। এটা সকালবেলায় এই রাত্রেবেলায় শুয়েছিল, খাটের নিচে শুয়ে থাকে ও, তাই প্রচুর লোম থাকে, জানো না, ওই কোকোর লোম থাকে ঘরের মধ্যে, ভরে ভালোভাবে ঝাড় দিতে হয়। ও ঘরটা ঝাড় দিয়ে নেবো। রান্নাঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে যা আছে রান্না করা, মেয়ে 12-12:30 আসবে, যা আছে রান্না করা ওই খেয়ে নেবো। ওই খেয়ে নে তারপরে বিকেলবেলায় আমি খুব একটা রুটি বানাই না। বিকেলবেলায় ভাবছি একটু আজকে রুটি বানাবো, আজকে ভাত খাবো না। আর দেখো আমার কোকো দেখেছে তো, এক পাশে, মানে ওকে নিয়েই বলতে গেলে আমি থাকি সারাদিন। আমার কোকো, আমার ভুতু, এদেরকে নিয়েই আমি সারাদিন বলতে গেলে থাকি, কারণ মেয়ের পড়া থাকে, মেয়ে স্কুলে যায়, পারে না। আর দেখো আমার ভুতুর কত মানে নিল না প্রথমে ওর মুখে, এখন দেখো নিচ্ছে। আর এই যে কোকোরে আজকে রুটি দেবে, 2টো রুটি দিয়েছে, তাই আলুর তরকারি করেছে। এটা আবার মেয়ে করেছে আলুর তরকারিটা, রুটিটা আমি করেছি। তা আলুর তরকারি দিয়ে কোকোরে রুটি দেবে। আর ওকে এমনি দিলে পরে না, ও খুব ছড়ায়, মানে হাত দিয়ে, ডান হাত বা হাত দিয়ে টেনে ও দেখে কি দিয়েছে এরকম, আর খুব মানে কেমন একটা করে, এখানে ফেলে ওখানে ফেলে। আর যদি খাইয়ে দেয় খুব সুন্দরভাবে খেয়ে নেয়। আর আমার মেয়ে কী বলো তো, ওর খাবারটা ভালোভাবে মাখায় বেশিরভাগ। বাড়িতে থাকলে আমার মেয়েই করে ওর খাবার মাখানোটা, আমি কমই করি। আমি মেয়ে বাড়ি থাকলে আমি করি না। দেখো খেয়ে নেবে দিদির হাতে, খাওয়াটা দিদির হাতে খেয়ে নেবে। আবার কি বলো তো, মানে ওকে যদি বলে দে বাবা একটুখানি দাও তো ভাই আমায়, তখন আবার ঘ্যাক করবে, ওই দেবে আবার ওকেই আবার ঘ্যাক করবে। এটাই বলে ভাই বোনের খুনসুটি। আমার কি বলো তো, মানছি আমি স্বামী নেই, এতে আমার তো খুবই মন খারাপ, কিন্তু কি করব, যে যাওয়ার সে তো চলে গেছে। মন খারাপ সারা জীবন থাকবে, আমারও থাকবে, আমার মেয়েরও থাকবে। কিন্তু আমার এই কোকো আসার পর আমার মন এখন অনেকটাই ভালো থাকে। মেয়ে নিয়ে আমার মেয়েও খুশি থাকে, আমিও খুশিতে থাকি। আর এখন আমের সিজন, আমরা খেয়েছি, কোকোরে দেবো না, কোকোরেও 4 পিস মতন দিলাম আমি। এই যে ও খাবে না, ও খাবে, কম দিই ওকে আম, কিন্তু ও খায়। আবারও কী বলো তো, চিড়ে দিয়ে আম দিয়ে ও ভালোবাসে, মুড়ি দিয়ে আম দিয়ে, আমরা যা খাই ও তাই খায়। এই ছিল আমার ভিডিও। যদি ভালো থাকে তোমরা আমার পাশে থেকো।